অনেকে ভাবে শিম্পাঞ্জিরা খুব শান্ত জীবন কাটায়, গাছের নিচে বসে শুধু ফল খায়। কিন্তু বনের গভীরে ঢুকলে একেবারে অন্য একটা গল্প দেখা যায়। এখানে আছে হিসেব, সমন্বয় আর নীরব শিকারী খেলা। শিম্পাঞ্জিরা শুধু ফল খাওয়া প্রাণী না, ওরা শিকার করে। আর শুধু শিকার না, ওরা পরিকল্পনা করে শিকার করে। সময় হলেই ধীরে ধীরে একটা দল তৈরি হতে থাকে। কেউ কাউকে কিছু বলে না, কিন্তু সবাই বুঝে যায় কি করতে হবে। একজন ডানে যায়, আরেকজন ওপরে উঠে যায়, আর কেউ সামনে এগিয়ে যায়। দেখলে মনে হয় সবাই আলাদা আলাদা চলছে, কিন্তু আসলে সবাই একই প্ল্যানের অংশ। গাছের ওপরে একদল বানর তখনও বুঝতে পারে না ওরা ঘেরাও হয়ে গেছে। একটা শিম্পাঞ্জি ড্রাইভার্স হয়। সে বানরগুলোকে দৌড়াতে বাধ্য করে। আগেই অপেক্ষা করে থাকে ব্লকার, পালানোর পথ বন্ধ করে দেয়। আর কোথাও চুপচাপ একজন অ্যাম্বুশার অপেক্ষা করছে, ঠিক সময়ের জন্যে। একটু আগে বা একটু পরে হলেই সব ভেস্তে যাবে। উপর থেকে দেখলে পুরো দৃশ্যটা একদম অন্যরকম লাগে। মনে হয় যেন একটা লাইভ ম্যাপ। প্রতিটা শিম্পাঞ্জি নিজের জায়গায় থেকে ধীরে ধীরে শিকারকে ঘিরে ফেলছে। তারপর হঠাৎ সবকিছু একসাথে ঘটে যায়। একটা দৌড়, একটা লাভ, আর কয়েক সেকেন্ডের মধ্যে খেলা শেষ। কিন্তু আসল গল্পটা এখানেই শুরু। কারণ শিম্পাঞ্জিদের কাছে মাংস মানে শুধু খাবার না, এটা ক্ষমতা। অ্যালফা পুরুষ ঠিক করে কে পাবে আর কে পাবে না। সে মাংস ভাগ করে তার কাছেরদের সাথে। এভাবেই সে নিজের দল শক্ত করে, নিজের অবস্থান ধরে রাখে। এখানে রাজনীতি খুব নীরব, কিন্তু খুব বাস্তব। বন্ধুত্ব তৈরি হয়, প্রতিদ্বন্দ্বিতা নিয়ন্ত্রণে থাকে, আর সবকিছু ধীরে ধীরে বদলাতে থাকে। কোনো কথা নেই, শুধু কাজ, শুধু কৌশল। এই বনে টিকে থাকা মানে শুধু শক্তি না, এটা বুদ্ধি, এটা দল, এটা বিশ্বাস। কারণ এখানে সত্যিকারের শিকারী সে না যে শুধু শিকার ধরে, সত্যিকারের শিকারী সে যে পুরো খেলাটা নিয়ন্ত্রণ করে। আর এই নীরব দুনিয়ায় যারা কৌশল বোঝে, যারা সম্পর্ক করতে পারে, তারাই আসল শক্তি।